চ্যানেল 21 নিউজে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাহফুজ আক্তার শিমুল। টঙ্গীবাড়ি উপজেলার জশলং ইউনিয়নের নয়না গ্রামের আওয়ামী লীগ নেতা বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। নয়না গ্রামের এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ছোট ভাই কৃষক মোহাম্মদ সুলতান আহমেদ মাতবর জমি বুঝে পেতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। মুন্সিগঞ্জে আওয়ামী লীগ নেতা বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে করে একের পর এক মারধর ও হামলায় কোণঠাসা অবস্থায় ছোট ভাই কৃষক মোহাম্মদ সুলতান আহমেদ মাতবরের। চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনোরূপ প্রতিকার পাওয়া যাচ্ছে না বলেও রয়েছে বিস্তর অভিযোগ। জেলার টঙ্গীবাড়ি উপজেলার জশলং ইউনিয়নের নয়না গ্রামে ঘটেছে এই ঘটনা। বর্তমানে ছোট ভাই কৃষক মোহাম্মদ সুলতান আহমেদ মাতবরের জমি বুঝে পেতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। বৈধ সম্পত্তির সকল কাগজপত্রাদি ও দলিল এবং বিভিন্নভাবে তাকে হয়রানির অভিযোগ তুলে গণমাধ্যম কর্মীদের দ্বারস্থ হয় সুলতান আহমেদ মাতবর। স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায় বড় ভাই আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মোর্শেদ আলম ওরফে চান মিয়া মাতবর ক্ষমতার প্রভাব খাটিয়ে ছোট ভাই কৃষক মোহাম্মদ সুলতান আহমেদ মাতবরের সম্পত্তি দখলে রেখে আত্মসাৎ করতে গিয়ে এক দফা ওই জমিতে রোপণকৃত সরিষা জ্বালিয়ে দেন। একাধিকবার মারধরও করেন ছোট ভাই সুলতান মাতবরকে। এতে করে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোর্শেদ আলম ওরফে চান মিয়া মাতবর বলেন, জায়গা জমি কেউ খাইতে পারে না যদি সে কাগজের মালিক হয়। মানে পূর্বের দলিল যদি বাইরে হয় সেই দলিলে মালিক হইলে কি হইব? বন্ধক সে একটা রেস্ট্রিক্টিভ বন্ধক, এমনি মৌখিক বন্ধক না। জমি দলিল যেটা বন্ধক করছে এটা নিয়ে ঝামেলা, যেটা ওই দাবি করে বাবার দলিল আছে আমি পাও না এই জায়গায় বন্ধক করা। ওই তো আমার 1 বছরের 1.5 বছরের ছোট, 1 বছর বা 18 মাসের ছোট। 1 ঘন্টা তা আমার শ্বশুরের এলো আধা ঘন্টা, আমার আধা ঘন্টা। এই দুজন আমরা ভাগ করে হাগত নাম লিখে হেরা লেখা বিটা আমাকে দিছে। মানে এই জায়গাটা কার কার নামে আমি জানি না। তারপর আমরা দাদা হেরা দিছে মতন, হেরা কইছে আমরা দুইজনে দিলে কোনো সমস্যা নেই। 2008 সাল হইব। এবার হেরা লেখা দিছে, এবার আমরা হাগত নিয়ে আমরা লইছি। তিনজন, আমার বড় বাসের একজন মানিক শেখ, হ্যাঁ তো বেচাবার গেছে গা। তারপর আমার শ্বশুরের নাম কাদির শেখ, আর ওর বাপের নাম হয়েছে সুরুজ শেখ। হ্যাঁ, মাটি ভাড়া লইছি, গদ্দার আমরা নিজেরা উঠেছি, মাটিটা আমরা ভাড়া লইছি। তারপরে খোসার দাদা চানমিয়া দাদার একদিন কথা কইলাম যে দাদা আপনাকে এটা চাইছি তো আমাকে একটু জায়গা দেন, আপনাকে তো কিনি কত জায়গায় তো আছে কাইসাতে আমরা দিমুনি। এসে খোসার দাদা চানমিয়া দাদাই আমাকে ওই জায়গাটা লেখা দিছে। আমি সুলতান আহমেদ মাতবর, পিতা আব্দুল মান্নান মাতবর, গ্রাম নয়না, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ। আমার বাবা 1975 সালে আমার ভাই থেকে 1 একর 15-18 সম্পত্তি 3 ভাইয়ের কিনা দেওয়ার সেই দলিল থেকে আমি বঞ্চিত। আমার সম্পূর্ণ দলিল আছে। বড় ভাই, মেজু ভাই, ছোট ভাই এরা জবরদখল করে আমার সম্পত্তি ভোগ দখল করে রাখছে। আমাকে বারবার মারধর করছে। আমি বিভিন্ন আইনের সহযোগিতা নিচ্ছি, আমি কোনো সহযোগিতা পাই নাই। তারা আওয়ামী লীগের ফেসিবাদী লোক ছিল, সেক্রেটারি ছিল ইউনিয়নের, একজন ওয়ার্ডের সেক্রেটারি ছিল। যে আমার স্বামীর জায়গার ভিতরে হ্যাঁ বাপ থেকে সম্পদ, ওই জায়গার ভিতরে আরেকজনে গিয়া দখল কইরা জোরজবস্তি করে আমার সরষা জ্বালাই দিছে। তার থেকে একজন বলছে সুলতান কাকারে মাইরা লাইতে। ওই মুহূর্তে আমাদের বাড়িতে কেউ ছিল না আমারে ছাড়া। আমি যাওয়ার পরে দৌড়ে আমারে শুদ্ধ মারছে। 1 নাম্বার হইলো হোসেন, হাসেম, হিরু, তারপর হইলো ওই যে কি জানি হামিদ। স্বামীরে বাঁচানো দিতে গেছি, হ্যাঁ ধরতে গিয়ে আমার অনেক মারধর করছে। তার জমি হলো চাষ করতেছে অন্য আরেকজনে, ওই জমি চাষ করাতে হ্যাঁ গিয়া বাধা দিছে। বাধা দেওয়ার কারণে হেরে মারধর করছে। হেরা ভাড়া করে লোকাই না হেরাও আসছিল। এরপরে যে আমারও মারধর করছে, আমারও ভিডিও আছে। আর আমার কি অবস্থা করছে আমি ভর্তি হইতে পারলাম না। থানায় গেছিলাম, থানায় যাওয়ার পর আমার বাহিরে যে পুলিশটা থাকে আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই, কইছে আধা ঘন্টা পরে আসেন। আধা ঘন্টা পরে যাওয়ার পরও আমাকে ঢুকতে দেয় নাই। এরপরে আমরা মুন্সিগঞ্জে গিয়া হ্যাঁ কেস করছি। আমাকে জমিতে যারা চাষবাস করতেছে এটার বিচার চাই। আমার যে বিনা দোষী বিনা কারণে আমার স্বামীর ধরতে গিয়ে আমার মারলো, এটা আমি বিচার চাই। দিঘির পার ফাঁড়ির এসআই মোহাম্মদ ইমরান জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।